আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। কিছুদিন আগে ভালো একটা ধকল গেল আপনাদের উপর। রকি র্যাবিট প্লাস হ্যামস্টার এগুলা যে স্ক্যাম ক্রিয়েটার যে করলো, এটার কারণে আপনাদের উপর ভালো একটা ধকল গেল। অনেকে হতাশ, আমি নিজেও হতাশ। তো অনেক ঘাটাঘাটির পরে একটা খুবই ভালো একটা প্রজেক্ট আনছি। হ্যাঁ, এটা অনেক ভালো একটা প্রজেক্ট এবং এটার কিন্তু ওদের মতো এত করার কোনো স্ক্যাম ট্যাম করার তো সম্ভাবনা নাই। ইনশাআল্লাহ এরকম কিছু করবে না। তো এটার নাম হইতেছে ফিনটপ। এটা টাস্ক মানে কাজটা খুবই সহজ। আর একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝে যাবেন, ঠিক আছে? আর হচ্ছে যে এটার হোয়াইট পেপার এবং যে ফুল রুট ম্যাপ সব কিছু কিন্তু পাবলিশড। তো আপনারা নিশ্চিন্তে এটাতে কাজ করতে পারেন। তো প্রথমে এই যে আমার লিঙ্কটা যে আছে, লিঙ্কটাতে ক্লিক করবেন, তাহলে একটা বোনাস পাইয়া যাবেন। সেই বোনাস সহকারে উঠতে যাবেন। তো দেখেন এই যে এখানে আবার যখন লিঙ্কে ক্লিক দিছি, ক্লিক দেওয়ার পর এইভাবে আসছে, তখন আমরা স্টার্ট লেখাতে ক্লিক দেবো। স্টার্ট লেখাতে ক্লিক দিলে আমার কিন্তু মিনি অ্যাপের মানে বটের যে মিনি অ্যাপটা আছে সেটা কিন্তু চালু হয়ে যাবে। দেখেন এটার একটু হেভি সফটওয়্যারটা, এটার ফিনটপিও, এটার যে সফটওয়্যার বা এটা যাই বলেন মানে মিনি অ্যাপটা, এটা একটু হেভি কারণে একটু বেশি ডাটা নেয় ঢোকার সময়, একটু বেশি ডাটা খরচ হয়। আচ্ছা, দেখেন এইটার কাজ তেমন কিছু না। প্রতিদিন আসবেন ডেলি বোনাসগুলো নেবেন। আমি এখন টেক বোনাসে যে এই টেক বোনাসে ক্লিক দেবো। টেক বোনাসে ক্লিক দিলে কিন্তু আমি বোনাসটা কিন্তু নিয়ে নিতে পারবো। তা আচ্ছা, তো এই হলো আমাদের যে দেখেন আমার কিন্তু শুরুতে কিন্তু এই কারণে আমার 100টা দিচ্ছে। এবং এটা কি, এটা কি বলতে পারেন? ইংলিশে বলে অ্যাস্টেরয়েড, বাংলায় বলে উল্কাপিণ্ড। আমাদের কাজ এইটার সাথে অনেকটা জড়িত। তো এইটার কাজটা আসলে কি আমরা একটু দেখি। আমি আমার যে অটো ক্লিকার আছে সেটা আমি একটু এনেবল করে নিচ্ছি, যাতে একটু দেখাতে পারি এটা আসলে কি। এইটার ভিতরে আছে একটা জেম, মানে হচ্ছে কি বলে এটাকে, হচ্ছে একটা হীরক বা হীরা। তো এইটা এখানে ট্যাপ করলে দেখেন 0.01 করে এই বাড়তেছে। এটার যে নেটিভ যে কয়েনটা সেটার নাম হচ্ছে গিয়া হোল্ড। আর এটা হচ্ছে আমাদের এইচপি বা হোল্ড পয়েন্ট। তো যখন আমি ট্যাপ করি এখানে তখন কিন্তু বাড়ে, এক এক করে আস্তে আস্তে একটু বাড়ে, ঠিক আছে? তো এখন আমাদের কাজ হইতেছে এটা ট্যাপ করে করে যাওয়া। এখন আপনি আঙুল দিয়ে এইভাবে ট্যাপ করে করে যেতে পারেন, অথবা আপনার অটো ক্লিকার ইউজ করে ট্যাপ করতে পারেন। দেখেন একটুকা ভাঙছে, ভিতরে কিছু দেখা যাইতেছে। এইভাবে আরও আরও বোধহয় দুইবার, আরও বোধহয় তিনবার, দুইবার ভাঙবে আরও। দেখেন আরেকটু ভাঙছে, এখন এইটুকু দেখা যাইতেছে, আরেকটু ভাঙবে। আপনারা অটো ক্লিকার ইউজ করেন, ঠিক আছে? অটো ক্লিকার ইউজ করে দেখেন যখন এই পর্যায়ে এসে পড়বে। ও সরি, আমি এটাই মারছিলাম। আচ্ছা, এটা আসলে 7টা বাজে, দেখেন 7টা বাজে, কিন্তু 7টার সময় কিন্তু এটা রিলোড হয়। এটা একটা স্পেশালিটি হইতেছে প্রতি 1 ঘন্টা পর পর এটা আবার আগের মতো হয়ে যায়। মানে 7টার সময় আসতেছে, 8টার সময় আসবে, 9টার সময় আসবে, 10টার সময় আসবে, 12টার সময়, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, প্রতিদিন এই টাইমগুলোতে আসবে। এবং 10 মিনিটের জন্য এই অ্যাস্টেরয়েডটা আমার থাকবে, ঠিক আছে? 10 মিনিটের জন্য অ্যাস্টেরয়েড থাকবে, তখন এটা ভাঙতে হবে, মানে ট্যাপ করে ট্যাপ করে এটা ভাঙতে হবে। ভাঙার পরে নিচে একটা, ভিতরে একটা জ্যাম থাকে বা হীরা থাকে, ওই হীরাটা কালেক্ট করতে হবে। তো এইখানে একটা সতর্কতা থাকতে হবে, যখন হীরাটা প্রায় উন্মোচিত হবে বা প্রায় সম্পূর্ণ দেখা যাইতেছে, জাস্ট একটু পাথর বাইজে আছে, ওই সময় একটু সতর্ক থাকতে হবে যেন আমার এক্সট্রা ট্যাপ না পড়ে। যদি এক্সট্রা ট্যাপ পড়ে যায় তাহলে কিন্তু আমার হীরাটা ভাঙা যাবে। সেই ক্ষেত্রে প্রায় 2 এইচপি বা হোল্ড পয়েন্ট খরচ যে ওরা কাইটে নেবে। কিন্তু যদি ঠিকভাবে যদি করেন তাহলে অ্যারাউন্ড 1500, 2000, 3000, 4000 পর্যন্ত আপনারা এইচপি পাইতে পারেন বোনাস। তো আমি এটা আর কি আগে দেখাচ্ছি, কারণ হচ্ছে এটা আমার গেমের মধ্যে মেইন, যেটা আপনারা
প্রতি ঘন্টায় আসতে পারেন। আর প্রতি ঘন্টা শুরু হওয়ার ধরেন যে 7টা বাজলো, আমি কিন্তু 7টার একটু আগে শুরু করছিলাম ভিডিওটা রেকর্ডিংটা। তো তার আগে হাইসে দেখতে পারেন যে তখন আবার আসে, মানে তখন একটু একবার আসে, তারপর আবার 7টা থেকে একবার আসে, এই হলো অবস্থা। তো দেখেন আমি এখন অটো ক্লিক ইউজ করে করা ধরবো। দেখেন একটু ভাঙছে, অনেক একটু দেখা যাইতেছে, এরপর আমি করতেই থাকি, অটো ক্লিকার ইউজ করে। দেখেন আরেকটু ভাঙছে, আচ্ছা আর একটু ভাঙতে থাকুক। দেখেন এখন এই পর্যায়ে এসে একটু অটো ক্লিকার চালায়া আমরা কিন্তু থামাই দেবো। কেন থামাই দেবো? কারণ এই আমার এটা মনে হয় একটু বেশি প্রবলেম করতেছে, আল্লাহ জানে। আচ্ছা আমার মনে হয় এটা সোয়েপ করার কারণে এটা এমন হয়েছে। তো দেখেন, আচ্ছা এরকম প্রবলেম আমার এর আগে এটা আসে নাই, এটা খুবই নর্মাল একটা প্রবলেম। যাই হোক, তো দেখেন এই যে এটা কিন্তু যে ফিনটপিও যে বটটা সেটা। তো আমি দেখেন এখানে কিন্তু বটের মধ্যে কোনো কিছু আসতেছে না। তো দেখেন আমি যদি এরকম ফ্রন্ট স্ল্যাশ তারপরে স্টার্ট লিখে সেন্ড করি, তাহলে এরকম একটা আসবে। তখন ওপেন মিনি অ্যাপ দিতে পারি, ওপেন মিনি অ্যাপে ক্লিক করতে পারি, যে ওপেন মিনি অ্যাপ, ওপেন মিনি অ্যাপে ক্লিক দিলাম, ক্লিক দিলে কিন্তু আমার মিনি অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আগে যে আমি লিঙ্ক থেকে করছি আপনি সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আজকের এটা মানে যে প্রবলেমটা দেখা গেল যে ভাঙার পরেও আবার আগের অবস্থায় চলে আসতেছে, এটা খুবই খুবই বাজে লাগলো আমার কাছে। কারণ হচ্ছে যে এটা আমি কয়েকদিন ধরে করতেছি, মানে একটু ঘাটাঘাটি করছি এটার উপরে, তো দেখলাম যে ভালোই, কিন্তু এটা এরকম সমস্যা আমি ফেস করি নাই, আসলে এরকম সমস্যা আমি ফেস করি নাই। আচ্ছা তো আমি এই যে মাঝখানে যে এটা আছে, এটা হয়ে গেল, এখানে যে মাঝখানে এটা আসছিল এটাতে আর কি ক্লিক দিছি, এরপরে এখানে আসছি। তো দেখি এবার আবার ট্রাই করে দেখি, এটা আসলে আমার মেজাজটাই খারাপ করে দিল। আচ্ছা ভাঙতে থাকুক। তো দেখেন এখন কিন্তু সতর্ক থাকতে হবে, এখন আস্তে আস্তে করে ট্যাপ দিতে হবে। এখন এই যে মাঝখানের মানে গোল্ড যে ডায়মন্ডের পার্টটা তো এসে পড়ছে, এই কারণে একটু সতর্ক থেকে ট্যাপ দিতে হবে, আস্তে আস্তে ট্যাপ দিতে হবে যেন সেটা না ভাঙে। আর ভাঙ্গার আগে কিন্তু একটু 90 ডিগ্রির মতো ঘুরে যায়। দেখেন যখন ভাঙবে প্রতিবারে কিন্তু 90 ডিগ্রির মতো ঘুরে যায়। আমি কিন্তু বেশি মেরে দিচ্ছি, এই যে দেখছেন আমি তুই লাস্টে ভাবছি যে অনেকখানি আছে, তো 2টা ট্যাপ বেশি দিয়ে ফেলছি। তো আপনারা একটু সতর্ক থাকবেন, আমি বেশি ফাস্ট করতে চাই ভাবছি যে 2টা ট্যাপ আসছিলো, এই কারণে কিন্তু এই মানাটা খাইলাম হোদাই। তো দেখেন এই যে নিউ অ্যাস্টেরয়েড 53 মিনিট, 53 মিনিট পরে নতুন আরেকটা আসবে। তো এখানে যে আমার যে ক্রু অপশন আছে, এই যে ক্রু, এই ক্রুতে দিয়ে আপনাদের ফ্রেন্ডে ইনভাইট দিতে পারেন, সেখানে লিঙ্কটা পাবেন। আবার টাস্কে যাবো আমরা, টাস্কে গেলে টেক ইউর ডেইলি বোনাস আছে এবং নিচে কিছু কিছু টাস্ক আছে। তো এখানে আমরা প্রত্যেকটা টাস্ক করে নেব, ঠিক আছে, প্রত্যেকটা টাস্ক আমরা করে নেব। দেখেন যে সাবস্ক্রাইব ফিনটপ ইউটিউব, ধরেন আমি এই যে এইটা করলাম, এইটার সবগুলো মানে করে নেব বলতে অনেক কাজ। দেখেন নিচে দেখবেন যে বলতেছে যে বুস্ট ফিনটপ ইউটিউব চ্যানেল ওর যে এটা আর কি। তো ওইটা আপনারা কিন্তু সরি ইউটিউব চ্যানেল বলতে টেলিগ্রাম চ্যানেল, তো ওইটা কিন্তু আপনাদের বুস্ট করতে হবে না, আপনি জাস্ট ক্লিক করবেন আসে পারবেন, তারা কিন্তু অত কিছু দেখবেন না। তো আমি ধরেন যে ইউটিউবেরটা সাবস্ক্রাইব টু ইউটিউব এটা দেখি, তো আমি স্টার্ট টাস্কে ক্লিক দিলাম। আচ্ছা তো আমরা কিন্তু ইউটিউবে নিয়ে গেছে, আমি এখন আবার ব্যাক করলাম এবং দেখবো একটু ঘুরতেছে, একটু ঘুরতেছে। আচ্ছা সেটা ঘুরতে থাকুক এবং বাকিগুলো হইতে থাকুক, আমি অন্য জায়গায় একটু আপনাকে ঘুরিয়ে আনি। আর সরি একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস মিস করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে তো আমরা জেএমজিটা এখানে আমরা যে 1 ঘন্টা পর আসার পর হচ্ছে এই অ্যাস্টেরয়েড ভাঙার মাধ্যমে ওই ডায়মন্ডটা নিব, এটা একটা গেল। আর এদিকে আছে আমাদের যে টাস্কে গিয়ে
ইজ দ্য ফার্ম, এটা কিন্তু আমরা 7 ঘন্টা পর পর আহ, আমরা ক্লেম করতে পারবো ফার্মের মাধ্যমে। ঠিক আছে, তো ফার্মের মাধ্যমে কিন্তু 7 ঘন্টা পর পর আমরা ক্লেম করতে পারবো এবং তখন 50টা এইচপি দিবে। আর ওই যে অ্যাস্ট্রয়েডি করলে কিন্তু 2-3 হাজার পাবো। তো অ্যাস্ট্রয়েডি করে কিন্তু ঢের ভালো। তো এখানে দেখেন আমার কিন্তু ওই যে সাবস্ক্রাইব টু ফিনটপি সিটু কিন্তু এটা আমার আইসা পড়ছে, তো আমি ক্লেম করে নিলাম। তো আচ্ছা, তো যাই হোক আমি ফার্মেও দিলাম, আমার কিন্তু 7 ঘন্টা পর পর এই যে এখানে কিন্তু ফার্ম লেখা ছিল, ওই ফার্মে ক্লিক দিয়েছিলাম, 7 ঘন্টা পর পর আমি ক্লেম করতে পারবো। তো এইটা বাকি টাস্কগুলো আপনারা করে নেবেন, যেমন ধরেন এই যে বুস্ট ফিনটপি নিউজ চ্যানেল, এই যে এই টাস্কটা আমি ক্লিক করে দেখি আমার হয় কিনা। স্টার্ট টাস্কে ক্লিক দিলাম, আমি বুস্ট করব না, আমি চেক টাস্কে ক্লিক দিলাম। ওরা এটা ঘুরতে থাকবে, একসময় আমাকে বলবে যে এই তুমি টাস্ক কমপ্লিট করে ফেলছো, তোমার তোমার গিফটটা নিয়ে যাও। তো এটা গেল। এরপর হচ্ছে এখানে সোয়েপের মাধ্যমে আপনারা সোয়েপ করতে পারেন, কিন্তু সেটা হচ্ছে অন্য কিছু। সেটার জন্য আগে আপনাদের ওয়ালেট ক্রিয়েট করা লাগবে। তো ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনারা দেখেন, আপনি চাইলে আহ, একাধিক ওয়ালেট এখানে ক্রিয়েট করতে পারেন। এই একটা ফিনটপিও যে মিনি অ্যাপটা আছে আপনার, এটাতে কিন্তু আপনার একাধিক করতে পারেন। সেটার জন্য আপনি অ্যাড দিতে পারেন। অ্যাড দিলে আপনার এক্সিস্টিং, মানে যে ওয়ালেটটা আগে থেকে ছিল সেরকম ওয়ালেটে ক্লিক দিয়ে সেখানে ক্রিয়েট করে নিতে পারেন। তো এখানে কিন্তু আপনাদের সিড ফ্রেজ দিবে, আপনারা সিড ফ্রেজটা সেভ করে নেবেন। আচ্ছা, আমি তাও ওয়ালেটে ক্রিয়েট করে দেখাই। ক্রিয়েট ওয়ালেটে আমি ক্লিক দিলাম বা ক্রিয়েট এ নিউ ওয়ালেট। তো দেখেন আই আন্ডারস্ট্যান্ড, আই উইল ডু দিস লেটার। তো দেখেন এই যে এখানে বলতেছে ইন দ্য নেক্সট স্টেপ ইউ উইল সি এ ফ্রেজ মেড অফ 2 ওয়ার্ডস, দিস ফ্রেজ ইজ কি টু ওয়ালেট। তো এখানে আমাকে নেক্সট স্টেপে আমাকে 12টা ওয়ার্ড দেখাবে, যেটা হচ্ছে আমার যে ওয়ালেট আছে এটার চাবি। তো সেটা আপনাদের অবশ্যই সেভ করে রাখতে হবে যেন সেটা হারিয়ে না যায়। তো দেখেন আমি এখন আই উইল ডু দিস লেটার দিতে পারি অথবা ব্যাকআপ নাও দিতে পারি। আমি আই উইল ডু দিস লেটার দিয়ে দেখি কি হয়। আচ্ছা, আই উইল ডু দিস লেটার দিলে এই হবে, মানে একটু ঘুরবে, ঘোরার পরে কিন্তু এখানে এসে পড়বে, মানে আপনার সিটটা কিন্তু তখন শো করবে না, মানে যে ব্যাকআপ ফ্রেজ 12টা ওয়ার্ড সেটা কিন্তু তখন শো করবে না। তো আমি এখন টান লেখাতে ক্লিক দেবো, টান লেখাতে ক্লিক দিলে কিন্তু আল্লাহু আকবার মেরালা। তো ভাই ডান লেখাতে ক্লিক দেওয়ার পর আমার এই অবস্থা। তো আপনারা চাইলে যে দেখেন এখানে কিন্তু সিটিংস অপশন আছে, কোথায় গেল ভাই, এই যে সিটিংসে ক্লিক করে, এটা কিন্তু ডেফি নেটওয়ার্কে আছে। ও ওয়ালেটে ক্লিক করেছে এইখানে, ডেফিতে ক্লিক করে বা ফিনটপে ওয়ালেটে ক্লিক করে কিন্তু আপনার যে সিট ফ্রেজটা আছে সেটা দেখে নিতে পারেন। তো আমি ডেফিতে ক্লিক দিলাম, সরি ডেফিতে ক্লিক দিলে আপনার ওয়ালেটের ব্যালেন্সটা আর কি দেখাবে। এরপর আল্লাহ আকবার, আমার স্টোরেজ খালি কম। তো ভাই দেখেন এখানে কিন্তু এই যে এক্সপোর্ট সিট ফ্রেজ যে এই অপশনটা আছে, হ্যাঁ, যে এই অপশনটা, এটাতে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু আমার যে সিট ফ্রেজটা সেটা শো করে। তো যখন শো করবে তখন আপনারা সেটা কপি করে কোথাও লিখে রাখবেন বা আপনার কোথাও সেভ করে রাখবেন, ঠিক আছে। তো ওই সিট ফ্রেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরবর্তীতে এটা দরকার পড়তে পারে যখন ঢুকবেন। তো যাই হোক, আমি যখন মেইন কাহিনী হইতেছে এই যে এইখানে ক্লিক দিবেন, এইখানে ক্লিক দিয়ে আসবেন, এই যে এই জায়গাতে আসবেন। আরে বেটা আসবেন না কেন, আসতেছে, এই যে আসতেছে দেখেন, এই যে ইনভেন্টরিতে যে জেমসগুলো পাবেন, যে ইগুলো আর কি দেখেন, এই যে এই ইগুলো আর কি পাবেন। আর হচ্ছে মানে যে কি বলে ওটাকে, জেমস দিতে বলে, হীরা। তারপরে এখানে ভাউচার আছে, তারপরে আছে ম্যাটেরিয়াল, এগুলো আর কি কামিং সুন, পরবর্তীতে আসবে। তারপর হচ্ছে ইয়া যখন আমি যদি বুস্টে ক্লিক দিই, বুস্টের মাধ্যমে আপনাদের সেটা বুস্ট দিতে পারেন, সেটা হচ্ছে টেলিগ্রাম স্টার ইউজ করে। বুস্টটা আমি নিজেও দিই নাই, কারণ হচ্ছে আমার স্টার নাই। তারপরে যে স্টোরে কিন্তু আপনারা কিছু করতে পারবেন না আপাতত, কারণ হচ্ছে এটা কামিং সুন।
তার পরবর্তীতে আসবে। তো ভাই মেন কাজ হইতেছে 1 ঘন্টা পর পর আসবেন, ঢুকবেন, অটো ক্লিকার চালু করবেন, অ্যাস্ট্রয়েডটা যে আসবে অ্যাস্ট্রয়েডে ট্যাপ ট্যাপ করে আর ওই ভিতরে যে হীরাটা এটা অক্ষতভাবে নিয়ে আসবেন। এরপর টাচগুলো যা আছে সবগুলো টাচ আল্লাহর নাম নিয়ে কইরা ফেলবেন, এই শেষ। আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই এটার। আর পরবর্তী কোনো কাজ থাকলে সেটা আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিও ভাই এই পর্যন্ত, অনেক লম্বা হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।